টু বি অর নট টু বি, ভোটের আগে জোট নিয়ে এখন দোলা চলে আলিমুদ্দিন। নওশাদ হুমায়ুনদের নিয়ে গোঁসা ফরওয়ার্ড ব্লকের, পাল্টা ক্ষুব্ধ বড় শরিক সিপিএমও। মতান্তর হতেই পারে, কিন্তু প্রকাশ্যে আনা ঐক্য বিরোধী। জি 24 ঘন্টায় নরেন চট্টোপাধ্যায়কে নিশানা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। সব মিলিয়ে বামফ্রন্টে রাহু দোষ কবে কাটবে? আমরা যদি তার সঙ্গে জোট করতে যাই তখন ভোটের প্রশ্নে অনেক মানুষের সংশয় তৈরি হয়। উনি বোধহয় খানিকটা হতাশগ্রস্ত হয়ে এই কথাগুলো বাইরে এসে তো লাভটা কি হলো? এতে কি ফরওয়ার্ড ব্লকের ভাবমূর্তি বাড়লো? ভোটের আগে বামফ্রন্টে কি শরিকি দ্বন্দ্ব চরমে? বলতেই হচ্ছে, কারণ কাহি পে নিগাহে কাহি পে নিশানা। বাম বৈঠকে রেগেমেগে মোহাম্মদ সেলিমকে ফরওয়ার্ড ব্লকের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নরেন চট্টোপাধ্যায় বলেই বসেন, একটা রাহু গেছে আর একটা আছে। তারপর থেকে জল্পনা, এক রাহু কংগ্রেস আর এক রাহু নওশাদ। জি 24 ঘন্টায় খোলাখুলি নরেন চট্টোপাধ্যায় জানান, তার সঙ্গে জোট করলে মানুষের মধ্যে সংশয় হবে। পশ্চিমবঙ্গে মানুষ চাইছে বামফ্রন্ট ঐক্যবদ্ধভাবে লড়ুক। পশ্চিমবঙ্গ মানুষ অন্যান্য সংগঠন থেকে ভোট দেয়নি, তো বামপন্থীদের বিশ্বাস করে, বামপন্থীদের ওপর ভরসা করে, এবং এই বামফ্রন্ট সিপিএম লিডেড বামফ্রন্ট, এ তো অস্বীকার করার নেই। সেই বামফ্রন্ট লড়াই করুক পশ্চিমবঙ্গে। আমরা যদি তার সঙ্গে জোট করতে যাই তখন ভোটের প্রশ্নে অনেক মানুষের সংশয় তৈরি হয়। ফরওয়ার্ড ব্লকের এমন আচরণে রীতিমতো ক্ষুব্ধ আলিমুদ্দিন। জি 24 ঘন্টায় মুখ খুলেছেন সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তার মতে, মতান্তর হতেই পারে, কিন্তু তা প্রকাশ্যে আনা ঐক্য বিরোধী। হতাশাগ্রস্ত হয়েই এমন মন্তব্য। প্রত্যেক রাজনৈতিক দলের ভিন্ন মত, সে ভিন্ন মত থাকাটা ভালো, ভিন্ন মত পোষণ করাটাও ভালো, কিন্তু এটা ধারাবাহিক আন্দোলনের মধ্য দিয়ে যে একটা ঐক্য গড়ে উঠেছে, সে ঐক্য বিঘ্নিত হয় এমন কোনো কাজ প্রকাশ্যে করা উচিত না বলে আমি মনে করি। বাম শরিক ফরওয়ার্ড ব্লকের কাছে আইএসএফ রাজনৈতিকভাবে অচ্ছুত, তা ঠাড়ে ঠোড়ে বুঝিয়ে দিয়েছেন নরেন চট্টোপাধ্যায়। কিন্তু নওশাদের হাত ছাড়তে রাজি নয় সিপিএম। পীর ফ্যামিলির ছেলে, সে রাজনৈতিক ময়দানে এসে কিন্তু ধর্মনিরপেক্ষতার আদর্শকে খুব জোরালোভাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন। তিনি মানুষের মধ্যে বিজ্ঞানের কথা বলছেন, ভারতবর্ষের গণতান্ত্রিক সেকুলারিজমকে প্রতিষ্ঠিত করার কথা বলছেন। তো আমি তাকে আহ্বান জানাবো না কেন? ইতিমধ্যেই ভোটে একলা চলো লড়াইয়ের কথা জানিয়েছে কংগ্রেস। হুমায়ুনের সঙ্গে সেলিমের বৈঠককেও ভালো চোখে দেখছে না বাম শরিকরা। বামফ্রন্টের অবস্থা হচ্ছে এখন হয়ে গেছে সেই ছেলে বা মেয়ের মতো, যার 3 মাসের বেশি বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড থেকে না। কখনো একে চুমু খাচ্ছে, কখনো ওকে চুমু খাচ্ছে। করতে দিন, কি আছে, যাকে চুমু খাবে খাক, আমাদের কোনো অসুবিধা নেই। বাম সংসারে অশান্তির আবহে রবিবার শরিকদের সঙ্গে সিপিএমের বৈঠক। শরিকদের সঙ্গে পৃথকভাবে দ্বিপাক্ষিক বৈঠকের সিদ্ধান্ত। জোটের জট কাটিয়ে পথ খুঁজে পাবে আলিমুদ্দিন। কতটা পথ পেরোলে তবে বামফ্রন্ট বলা যায়? মৌমিতা চক্রবর্তী রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।